হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি ক্লাস 12 থার্ড সেমিস্টারের রায় মার্টিন প্রশ্নবিচিতা থেকে ভূগোলের একটি মডেল সেট। ঠিক আছে, তো দেখতে পাচ্ছ তোমাদের সামনে হচ্ছে রায় ও মার্টিন প্রশ্নবিচিতা ক্লাস 12 থার্ড সেমিস্টার। এখান থেকে যে মডেল সেট আছে সেই মডেল সেট একটি আমরা করব, তোমাদের সামনে তুলে ধরবো। তোমরা অবশ্যই কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে। অনেকেরই সিলেবাস শেষ হয়ে গেছে, আমি তোমাদেরকে প্রশ্নগুলোকে প্রথমে বলবো, তারপর উত্তর করে দেবো। তোমরা আগে থেকে কিন্তু চেষ্টা করবে তোমরা কতগুলো পারছো 35-এর মধ্যে। ঠিক আছে, তো চলো শুরু করে দিই। তো এর আগে একটু কথা বলি, আমি কিন্তু তোমাদের প্রথম যে মডেল সেট ভূগোলের আছে এই মডেল কোশ্চেন পেপার 1 এটা কিন্তু করিয়ে দিয়েছি, তোমরা অবশ্যই কিন্তু দেখে নেবে। ঠিক আছে, আর আজকে করাবো ভূগোলের ক্লাস 12 থার্ড সেমিস্টারের মডেল কোশ্চেন পেপার 2 এটা করাবো। ঠিক আছে, তো তোমরা অবশ্যই কিন্তু প্রশ্নগুলোকে আগে দেখবে, তারপর উত্তর করবে। নিজেরা খাতা পেন নিয়ে বসে পড়ো, আমি বলার আগে তোমরা অবশ্যই কিন্তু কোশ্চেনগুলোকে করবে। ঠিক আছে, তো চলো শুরু করে দিই ক্লাসটি। দেখো, ক্লাস 12 থার্ড সেমিস্টার রায় মার্টিন প্রশ্নবিচিতাতে ভূগোলের মডেল কোশ্চেন পেপার 2। ঠিক আছে, চলো শুরু করি। দেখো এখানে পার্ট A1 বলছে, পার্ট এতে কি বলছে দেখো, এখানে নিচের চিত্রটি কোন বিষয়কে নির্দেশ করে। দেখো একটু আমাকে বলবে, উত্তর কিন্তু হবে 1-এর বি, জিক্স অফ ইট। তোমরা 35-এ কত পেলে সেটা কিন্তু আমাকে জানাবে কমেন্ট সেকশনে। আচ্ছা, কোন বলের প্রভাবে আবহবিকারগ্রস্ত পদার্থ ভূমির ঢাল বরাবর নিচে নেমে আসে, বলো দেখি। কোন বলের প্রভাবে আবহবিকারগ্রস্ত পদার্থ ভূমির ঢাল বরাবর নিচে নেমে আসে? উত্তর হবে কিন্তু এখানে অভিকর্ষজ বল, 2-এর বি। আচ্ছা, সুনির্দিষ্ট খাত ছাড়া জল সম্পৃক্ত অবস্থায় ঢাল বরাবর অবস্করের সংবদ্ধ ধীরগতির চলনকে কি বলে, বলো দেখি। উত্তর হবে কিন্তু সলিফ্লাকশন, অপশান এ। ঠিক ভুলটা নির্বাচন করো, এখানে বলো এর মধ্যে ঠিক ভুল কোনটা, তোমরা কিন্তু অবশ্যই বলবে। তাই এখানে 4-এর এ হবে উত্তর, 1, 2 ঠিক, 3, 4 ভুল। আচ্ছা, তাপের সংযোজন ও বিয়োজন ছাড়াই কেবলমাত্র আয়তন বৃদ্ধির জন্য বাতাসের শীতলীকরণ প্রক্রিয়াকে কি বলে? তাপ বিযুক্তি প্রক্রিয়া, 5-এর সি। ঠিক আছে স্টুডেন্টস, ভিডিওটা একটু শেয়ার করবে, আর তোমার পরীক্ষার প্রিপারেশন অবশ্যই কিন্তু এই মডেল সেট থেকে তুমি কিন্তু বুঝতে পারবে তুমি কতটা তোমার পরীক্ষার প্রিপারেশন হচ্ছে। কারণ তোমাদের কিন্তু 21শে সেপ্টেম্বর থেকে পরীক্ষা। ঠিক আছে, মনে রেখো 21শে সেপ্টেম্বর থেকে পরীক্ষা, সুতরাং আজকে থেকেই কিন্তু এখন থেকে একটু তোমাদের মডেল সেট প্র্যাকটিস করতে হবে। আর তুমি এই মডেল সেট প্র্যাকটিসের মাধ্যমে তুমি জানতে পারবে তোমার প্রিপারেশন, তোমার পরীক্ষার প্রস্তুতি, এই থার্ড সেমিস্টারের প্রস্তুতি কতটা এগুলো। ঠিক আছে, দেখো, আর অবশ্যই এই 35টা প্রশ্নের মধ্যে তুমি কত পেলে আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই একটু জানিও। ঠিক আছে, তোমার দেখবে আত্মবিশ্বাস পাবে, 35-এ তুমি যতই পাবে, 30 পাও বা 25 পাও, তোমার দেখবে তোমার যদি তুমি 30-এর মধ্যে 35-এর মধ্যে 30 পাও, তোমার একটা অবশ্যই আত্মবিশ্বাস বাড়বে। ঠিক আছে, তো এই পরীক্ষাগুলো কিন্তু দেওয়া দরকার, মক টেস্ট দিতে হবে। এবার দেখো, দুটি ভিন্নধর্মী বায়ুপুঞ্জের মিলনের ফলে যে সীমান্ত সৃষ্টি হয় সেখানে উষ্ণ জলীয় বাষ্পূর্ণ বাতাস ঘনীভূত হয়ে যে কুয়াশা সৃষ্টি করে তাকে কি বলে, বলো। 6 দাগের উত্তর কী হবে? 6 দাগের এখানে উত্তর হবে কিন্তু সীমান্ত কুয়াশা, বি। পরের প্রশ্ন দেখো, অ্যালবার্টস মালভূমি অবস্থিত, উত্তর বলবে দেখি অ্যালবার্টস মালভূমি কোথায় অবস্থিত? এটা কিন্তু প্রশান্ত মহাসাগরে অবস্থিত, 7-এর বি। আচ্ছা, আটলান্টিক মহাসাগরে বারমুডা কি জাতীয় দ্বীপ? আটলান্টিক মহাসাগরে বারমুডা কি জাতীয় দ্বীপ? উত্তর হবে কিন্তু 8-এর সি, এটা কিন্তু হবে প্রবাল দ্বীপ। আচ্ছা, সাধারণভাবে সমুদ্র খাতের মহীসোপনের গভীরতা, বলো দেখি। সাধারণভাবে সমুদ্রের মহীসোপনের গভীরতা, এটা কিন্তু হবে 9-এর বি, 100 ফ্যাদম। আচ্ছা, সমুদ্র জলের তাপমাত্রার পার্থক্যের সাহায্যে বিদ্যুৎ উৎপাদনের পদ্ধতিকে কি বলা হয়, বলো দেখি। উত্তর হবে কিন্তু ওটেক, 10-এর বি। আচ্ছা, এবার পরের প্রশ্ন দেখো, ইকোসিস্টেম কথাটি প্রথম কে ব্যবহার করেন? ইকোসিস্টেম কথাটি প্রথম কে ব্যবহার করেন? উত্তর হবে কিন্তু 11-এর বি, A.G. ট্যান্সলে। আচ্ছা, বৈপরীত্য খাদ্য শৃঙ্খল দেখা যায় কোন ধরনের খাদ্য শৃঙ্খলে, বলবে দেখি। বৈপরীত্য খাদ্য শৃঙ্খল দেখা যায় কোন ধরনের খাদ্য শৃঙ্খলে? উত্তর হবে কিন্তু 12-এর সি, অর্থাৎ পরজীবী খাদ্য শৃঙ্খল। পরের প্রশ্ন দেখো, পুষ্টিস্তর অনুযায়ী জীবের সংখ্যাকে পরস্পর সাজালে যে পিরামিড পাওয়া যায় তাকে ড্যাশ পিরামিড বলে, বলো দেখি। উত্তর কী হবে? 13-এর উত্তর হবে কিন্তু তোমরা আগের থেকে করবে, 13 উত্তর হবে সংখ্যার। ঠিক আছে, পরের প্রশ্ন, পরিবেশের কার্যগত গঠনগত এককে ড্যাশ বলে, 14 থেকে কী উত্তর হবে? 14 থেকে উত্তর বাস্তুতন্ত্র বলে। আচ্ছা, বিবৃতি এবং কারণটা দেখো, বিবৃতি কারণ আমি পড়ছি না, তোমরা বলো কোন বিবৃতি, এর উত্তরটা কী হবে আগে বলো। ঠিক আছে, আমি একটুখানি ওয়েট করছি, বিবৃতি কারণটা তোমরা পড়ে নিয়ে সঠিক উত্তরটা বলবে। এটা কিন্তু হবে এ ও আর উভয় সঠিক, এবং আর এ এর সঠিক ব্যাখ্যা। ঠিক আছে, আচ্ছা চলো এবার পার্ট বিতে আমরা চলে যাব। দেখো, এটা 15-এ। ঠিক আছে, আচ্ছা এবার দেখো, কে প্রথম জনবিজ্ঞানের ধারণা প্রদান করেছিলেন? কে প্রথম জনবিজ্ঞানের ধারণা প্রদান করেছিলেন? উত্তর হবে কিন্তু সি, জন গ্র্যান্ট। পরের প্রশ্ন, কাম্য জনসংখ্যার ধারণা কীরূপ? 17 তারিখ কি উত্তর হবে? কাম্য জনসংখ্যার ধারণা কীরূপ? কাম্য জনসংখ্যার ধারণা 17-এর বি হবে, এটা গতিশীল।
আচ্ছা, জনবিস্ফোরণ সমস্যা হলো 18 দাগ বলবে কী হবে? জনবিস্ফোরণ সমস্যা হলো 18 সব করে ঠিক, বাসস্থানের অভাব, জীবিকার ওপর চাপ, স্বাস্থ্য পরিষেবার ঘাটতি, সবগুলি কিন্তু এখানে সঠিক উত্তর হবে। 18 ডি উত্তর। 19 দাগ দেখো, জনসংখ্যার অসম বন্টন কোন বিষয়ের অধিক গুরুত্ব আছে? জনসংখ্যার অসম বন্টনের জন্য কোন বিষয়ের অধিক গুরুত্ব আছে বলবে তাড়াতাড়ি। 19-এর উত্তর হবে কিন্তু সি, জলবায়ু। আচ্ছা, 20 দাগ দেখো, জনসংখ্যার ঘনত্ব হলো, এখানে দেখো কোন অপশানটা হবে? 19-এর সি হলো, এটা 20 দেখো, 20টা বলবে কী হবে? উত্তরটা এখানে কিন্তু এখানে 20 অর্থাৎ মোট জনসংখ্যা বাই মোট জমির পরিমাণ। ঠিক আছে স্টুডেন্টস, ভিডিওটা একটু শেয়ার করো বন্ধুদের মাঝে, একটু শেয়ার করো। আচ্ছা, কনজারভেশন শব্দটি প্রথম কে ব্যবহার করেছিলেন? উত্তর কিন্তু এখানে হবে 21-এর ডি, প্যাট্রিক গেডেস। ক্ষুদ্রতম গ্রামীণ জনবসতিকে কি বলে? বলো দেখি, ক্ষুদ্রতম গ্রামীণ জনবসতিকে কি বলে? উত্তর এখানে হবে হ্যামলেট। পরের প্রশ্ন, ভারতীয় আদমশুমারি অনুযায়ী সর্বনিম্ন প্রশাসনিক একক হলো ড্যাশ। বলো উত্তর কী হবে? 23-এর দাগে মৌজা, সি হবে উত্তর। 23-এ সি, মৌজা। এবার দেখো, জনভর্ত আয়তন অনুসারে ক্রমানুসারে সাজো, মহানগর, শহর, মেগাসিটি, মহাপৌরপুঞ্জ, নগর। কোনটা হবে বলো? 24-এর উত্তর হবে বি এখানে। ঠিক আছে, 3-এর 2, 5, 1, 3, 4, 2, 5, 1, 3, 4। আচ্ছা, এবার দেখো নিচের বিবৃতি এবং কারণ, এটা আমি পড়ছি না, তোমরা অবশ্যই বিবৃতি কারণটা পড়ে নাও, পড়ে একটু বলবে আমায়, পড়ে বলো কী হবে। 25 দাগ পড়ে বলো কী হবে। এখানে উত্তর হবে কিন্তু বি। ঠিক আছে, এ ও আর উভয় সঠিক এবং আর এর সঠিক ব্যাখ্যা। এবার আমরা পার্ট সিতে চলে আসবো। পার্ট সিতে দেখে নিই 26 দাগে দেখো, এখানে সাক্ষরতার হার অনুসারে ভারতের রাজ্যগুলিকে বড় থেকে ছোট অনুসারে সাজাও। তাহলে 26-এর কী হবে? 26-এর উত্তর হবে কিন্তু এখানে দেখো কোনটা হবে বলবে, তোমরা আগে নিজেটা করো। 26-এর সি হবে, কেরালা, মিজোরাম, গোয়া, ত্রিপুরা। ঠিক আছে, 26-এর সি। এবার 27-এ চলে যাই, কোন রাজ্য জল ধরো জল ভরো কর্মসূচি গ্রহণ করেছে? কোন রাজ্য জল ধরো জল ভরো কর্মসূচি গ্রহণ করেছে? উত্তর হবে 27-এ বি, পশ্চিমবঙ্গ। আচ্ছা, ভারতের প্রথম জলবিভাজিকা হলো হিমালয়। 28-এর ডি। আচ্ছা, স্তম্ভমেলাও আছে, স্তম্ভমেলা দেখে নাও। স্তম্ভমেলা বলো কী হবে? উত্তরটা তোমরা অবশ্যই বলবে, স্তম্ভমেলা উত্তর কী হবে? আমি দেখো আগে নিজেরা বলো, আগে নিজেরা চেষ্টা করো কী হবে। এটা কিন্তু হবে 29 দাগের বি উত্তর হবে। ঠিক আছে, 1-এর বি, 2-এর ডি, 3-এর এ, 4-এর সি। আচ্ছা, সর্বোৎকৃষ্ট তামার আকরিক হলো ড্যাশ। সর্বোৎকৃষ্ট তামার আকরিক হলো ড্যাশ, বলো। এটা হলো চ্যালকোসাইট। আচ্ছা, শস্য সমন্বয়ের ধারণা কে প্রথম প্রদান করেন? শস্য সমন্বয়ের ধারণা প্রথম কে প্রদান করেন? এটা হলো উইভার। ঠিক আছে, চলো এবার চলে যাই আমরা 32 দাগে দেখো, ড্যাশ শহরে ভারতীয় টিবোর্ড অবস্থিত। বলো 32 কে, ড্যাশ শহরে ভারতীয় টিবোর্ড অবস্থিত, কলকাতা। আচ্ছা, ভারতের প্রথম কম্পিউটার চালিত ও সর্বাধুনিক প্রযুক্তিবিদ্যা সমন্বিত বন্দর কোনটি? 33 দাগ বলবে কী হবে উত্তর? হ্যাঁ, ড্যাশ শহরে ভারতের টিবোর্ড অবস্থিত, এটা কিন্তু 32-এর সি হবে উত্তর। আর 33টা বলো যে ভারতের প্রথম কম্পিউটার চালিত ও সর্বাধুনিক প্রযুক্তিবিদ্যা সমন্বিত বন্দর কোনটি? উত্তর হবে কিন্তু 33-এর ডি, নবসেবা। আচ্ছা, ঠিক ভুল দেখো, ঠিক ভুলটা তোমরা একটু দেখে নাও। এখানে এই 4টে আছে, এখান থেকে অপশানগুলো তোমরা দেখতে পাবে, ঠিক ভুলটা বলো। 34-এ কী হবে? 33-এর ডি উত্তর। এখানে দেখো, এখানে তোমার 32-এর সি, 33-এর ডি। ঠিক আছে, 32-এ সি, হ্যাঁ 33-এ ডি। আচ্ছা, 34 দাগ বলো। 34-এর উত্তর হবে কিন্তু সি, 1, 2, 3 ঠিক 4 ভুল। 1, 2, 3 ঠিক 4 ভুল। ঠিক আছে, এখানটা দেখে নাও এগুলো। ঠিক আছে, 1, 2, 3 ঠিক 4 ভুল। এবং আজকের মডেল সেটের শেষ প্রশ্নটা দেখো, বলছে অনুলিপি সত্ত্ব বা কপিরাইট অধিকার নয় কোনটি? অনুলিপি সত্ত্ব বা কপিরাইট অধিকার নয় কোনটি? উত্তর কিন্তু এটা হবে কিন্তু এই 35-এ ডি, বই দেখে পড়া, মুখস্থ করা। ঠিক আছে, তো এই ছিল তোমাদের ক্লাস 12 থার্ড সেমিস্টারের রায়মার্টিন প্রশ্নবিদ্যা থেকে ভূগোলের মডেল সেট নাম্বার 2। তো তোমরা কতগুলো পারলে, 35-এর মধ্যে তোমাদের কতগুলো হলো, তোমরা অবশ্যই কিন্তু একটু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও। ভিডিওটা লাইক করো, বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করো, যাতে তোমার বন্ধুরাও এই ধরনের মক টেস্টগুলো দিতে পারে। ঠিক আছে, একটু বেশি বেশি করে শেয়ার করে দাও। আর আমার চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। আমি কিন্তু প্রত্যেকটা সাবজেক্টে তোমাদের মডেল সেট করিয়ে দেবো। তার আগে কিন্তু আমি কিন্তু চ্যাপ্টার ওয়াইজ ক্লাস করাচ্ছি, তোমরা যারা দেখেছো জানো। তো অবশ্যই কিন্তু ভিডিওটা তোমরা বেশি করে শেয়ার করে দেবে। আর আমার চ্যানেল নতুন হলে বারবার বলছি, চ্যানেল সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে। তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।